একটি ঘটনা যা শুনলে চমকে যাবেন আপনিও। ১৯৮৮ সালের ২৯ মার্চ টাঙ্গাইলের খাটাইলে জন্ম হয় সাইফুলের। জন্মের পর থেকে কথা বলায় সমস্যা ছিল তার। মাত্র ৭ বছর বয়স থেকে শুরু হয় অদ্ভুত আচরণ। অন্য মানুষ দেখলে বড় বড় চোখ করে চেয়ে থাকা, খামসি বা কামড় দেওয়ার চেষ্টা। একসময় গ্রামবাসীর ভয়ে ১৯৯৫ সালে মাত্র ৮ বছর বয়সে তাকে লোহার শিকলে বেঁধে ফেলা হয়। সেই শিকলই এখন সাইফুলের জীবনের স্থায়ী সঙ্গে। শিকল খুললে সে মানুষের দিকে ছুটে যায়। দীর্ঘ ৩০ বছর ধরে এই অবস্থায় বন্দী সাইফুলের জীবন থমকে আছে এক জায়গায়। প্রায় ২০ বছর আগে তার বাবা বহর আলীর মৃত্যু হলে সাইফুলের সমস্ত দায়িত্ব এসে পড়ে মা রহিমা বেগমের কাঁধে। ভূমিহীন এই পরিবার সরকারের দেয়া একটি ঘরে বসবাস করেন। ছেলে অসুস্থ হলেও টাকার অভাবে সঠিক চিকিৎসা করাতে পারেননি রহিমা বেগম। ডাক্তার ও কবিরাজ কেউই রোগ শনাক্ত করতে পারেননি। পাবনার মানসিক হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হলেও যাওয়া হয়নি যাতায়াত ও দেখাশোনার অনিশ্চয়তায়। পাগল ছেলে ৩০ বছর ধরে শিল্প বান্ধা। আমি সরকার থেকে যা ভাই আমার অন্য চলে না, নানেরা কি সব যদি করবেন তাহলে আমার কিছু করে দিন। শিকল বানছি যে মানুষের মারধর করা, জায়গা জায়গা পাওয়া যায় না। এই জন্য জায়গা তো নাই, আমার তো জায়গা নাই, মানুষের জায়গা ঘর তুলছি। তারা এখনকার এদিকে যাবার করতেছে গা জন্মের পরে পুরো থাকতে অত বিষয় ভাবে নাই। আস্তে আস্তে বড় হইলো, আস্তে আস্তে তারপরে শিকলে বাঁধা এ জীবন যেন মানবিকতার এক নিঃশব্দ আবেদন। শিকলে বাঁধা অবস্থাতেই তাকে খাওয়ানো, বিছানায় শোয়ানো, এমনকি গোসল করানো হয়। সকালে দাঁত মাজা বা মুখ ধোয়ার মতো ন্যূনতম ব্যক্তিগত যত্ন নেই তার জীবনে। সাইফুলের আরো ২ ভাই থাকলেও তারা আলাদা সংসার করেন। মা রহিমা বেগম ভিক্ষা ও স্থানীয়দের সহায়তায় কোনো মতে দিন কাটাচ্ছেন। তবুও মানুষের প্রতি সাইফুলের অদ্ভুত দৃষ্টি ও আচরণ অপরিবর্তিত। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটানো সাইফুলের জন্য বিশেষায়িত চিকিৎসা জরুরি। এই পাগলটা অনেক দিন যাবত ছোটবেলায় জন্য পাগল হয়ে গেছে। বিগত ৩-৪ বছর ধরে ওনাকে একবারে পাগলটা বেশি হয়ে গেছে। ওনাকে একবারে শিকলে বেঁধে রাখা হয়েছে। এখন এনারা হয়েছে একবারে দরিদ্র মানুষ, নাই বলতে কিছুই বলা চলে, আসলেও কিছু নাই। আগে থেকে নিরীহ, জায়গা বাসা নেই, এই জন্য তার বৃদ্ধ মা আছে। অন্যের জায়গায় ঘর তোলার জন্য এলাকাবাসী বলে দিয়েছিল, তারা জায়গা আলা এসে বলছে যে তার ঘর তোলার তো ব্যবস্থা নেই, কিন্তু আমরা এলাকাবাসী বলছি যে আপাতত থাকুক, সরকারি ভাবে কোনো অনুদান আসলে তারপর অন্য জায়গায় স্থানান্তর করে দেওয়া। জায়গা জমি কিছুই নাই, এর শুধু মাটা আছে, বৃদ্ধ মা, তাই চিন্তায় খাওয়ায়। অন্যের জায়গায় ঘর তুলে রয়েছে, তার এই বন্দি অবস্থায় শিকল বেঁধে রাখা হয়। ঘাটাইল উপজেলার সমাজসেবা কর্মকর্তা বলছেন, সাইফুল ও তার মা সরকারি ভাতা পাচ্ছেন এবং প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে। তবে স্থানীয়রা এবং সাইফুলের মা সরকারের পক্ষ থেকে আরো চিকিৎসা ও সহায়তার দাবি জানিয়েছেন। মানবিক এই আহ্বান যেন শিকলবন্দি একটি জীবনের মুক্তির বার্তা হয়ে আসে, আর এটাই এখন ঘাটাইলবাসীর একমাত্র প্রত্যাশা। আমরা জেনেছি মোহাম্মদ সাইফুল ইসলাম একজন প্রতিবন্ধী ব্যক্তি, তিনি প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত আছেন। তার মা একজন বিধবা মহিলা, তিনি বিধবা ভাতার অন্তর্ভুক্ত আছেন। আমরা এও জেনেছি যে এই সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে আক্রান্ত। সে সাধারণ জনগণ এবং এলাকাবাসীর কাছে আহ্বান জানিয়েছে তার পাশে থাকার জন্য। আমরা সরকারি দপ্তর এবং উপজেলা প্রশাসন তার পাশে আছি। আমার জায়গা থেকে আমি ঘাটাইলবাসীকে অনুরোধ করব এই সাইফুল ইসলামের পাশে যেন দাঁড়ায়, আর সাইফুল ইসলামের পরিবারের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।